বিনা তেলে তালের ফুলুরি, তাও আবার আটা ময়দা বা সুজি ছাড়াই। একদম তুলোর মতো নরম হবে, মুখে দেয়া মাত্র মোমের মতো গলে যাবে, আর বানানো একদম সহজ। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই রেসিপিটাও পুরোটা দেখার অনুরোধ রইল। একদম নতুন ধরনের একটা রেসিপি, তাই কোথাও স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আশা করছি আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি প্রায় 200 গ্রাম মতো সাবু। সাবুর যে বড় দানাটা হয় সেটা নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো ধরনের সাবুটা নিয়ে নিতে পারেন। এবার এদিকে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, এর মধ্যে সম্পূর্ণ সাবুটাকে দিয়ে দেব। দিয়ে এটাকে খুব ভালোভাবে একটু গুঁড়ো করে নিতে হবে। এবার এটাকে ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি। দেখুন সাবুটাকে কিন্তু ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি, তবে একটু কিন্তু দানা দানা অংশ থাকবে। ঠিক যেভাবে সুজি হয় সেরকম একটু কিন্তু দানা দানা অংশ এগুলোতে রেখে দিতে হবে, তাহলে বেশ ভালো তৈরি হবে। দেখুন কত সুন্দরভাবে তৈরি করে নিয়েছি, একটু বেশ দানা দানা ভাব আছে। এবার চলুন ফুলুরিগুলো তৈরি করে নেব। গ্যাস জ্বালে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি অল্প একটু জল, আর দিয়ে দিচ্ছি তালের কাত। এখানে আমি প্রায় বড় চামচের 2 চামচ মতো তালের কাত দিয়ে দেব। যেহেতু এটা একটু মোটা আছে তাই অবশ্যই একটু পরিমাণটা বুঝে ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, আর দিচ্ছি ছোট বাটির 1 বাটি মতো চিনি। আপনারা যেমন মিষ্টি খাবেন সেরকম অনুযায়ী চিনিটা এখানে দিয়ে দেবেন। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই সব কিছু একসাথে একটু মিশিয়ে নেব। চিনিটাও গলে যাবে আর এই তালের কাঠটার মধ্যে কাঁচা গন্ধটাও চলে যাবে। অবশ্যই একটু ভালোভাবে মিনিট 2 মতো একটু নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিতে হবে। চিনিটা একটু গলে আসা পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখুন সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি, ভালোভাবে চিনিটাও গলে গেছে। এবার এদিকে যে সাবুটা গুঁড়ো করে রেখেছিলাম সেই সাবুটাকে নিয়ে নিয়েছি, অল্প অল্প করে দেব আর এই ব্যাটারের সাথে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু লোতেই রাখতে হবে, না হলে এই সাবুটা, এই যে তালের কাঠটা আছে সাথে সাথে এটা শুষে নেবে আর একদম শক্ত হয়ে যাবে। সাবুদানাটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হবে না। এবার এই সব কিছুকে একসাথে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা একটু সময় নিয়ে করতে হবে। এখানে কিন্তু আপনারা চাইলে একটু দুধ ব্যবহার করতে পারেন, গুঁড়ো দুধ বা লিকুইড দুধ, যে কোনো কিছু একটু দিয়ে দিতে পারেন। তবে যদি এখানে লিকুইড দুধটা ব্যবহার করেন তাহলে কিন্তু আমি যে জলটা দিলাম সেই জলটা এখানে দেওয়া যাবে না। আর যদি গুঁড়ো দুধটা ব্যবহার করেন তাহলে এই সময় কিন্তু 2 থেকে 3 চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নিতে পারেন। আবার চাইলে কিন্তু যে কোনো ড্রাই ফ্রুটস একটু ছোট ছোট করে কেটেও দিতে পারেন। অল্প একটু নারকেল কোড়া দিলেও কিন্তু বেশ ভালো লাগবে খেতে। আমার কাছে নারকেলটা ছিল না তাই আমি দিতে পারিনি, আপনাদের কাছে যদি থাকে অবশ্যই দেবেন, খেতে কিন্তু অনেক ভালো লাগবে। সব কিছু একসাথে একটু মিশিয়ে নিয়ে এটাকে একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, এটাকে আমি নাড়াচাড়া করে একটা ডোয়ের মতো করে নিয়েছি, তবে এর থেকে বেশি কিন্তু এটাকে শক্ত করা যাবে না। এই অবস্থাতেই এটাকে নামিয়ে নিতে হবে, না হলে ঠান্ডা হওয়ার পর অনেকটা শক্ত হয়ে যাবে। ডোটাকে নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডাও করে নিয়েছি। এবার হাতের মধ্যে 1 চামচ মতো ঘি খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। অল্প অল্প করে ঘিটা হাতের মধ্যে একটু করে নেব আর এই ডোটাকে ভালোভাবে মেখে নেব। এটাকে কিন্তু গরম থাকা অবস্থায় ভালোভাবে তৈরি করে নিতে হবে, না হলে যেহেতু সাবু তাড়াতাড়ি কিন্তু এটা শক্ত হয়ে যাবে। খুব ভালোভাবে এটাকে একটু গরম থাকা অবস্থায় একটু মেখে নিয়েছি। এখন কিন্তু একটু কুসুম গরম অবস্থায় আছে। এবার আমি একে একে বড়াগুলোকে তৈরি করে নেব। অল্প অল্প করে নিয়ে হাতের মধ্যে দিয়ে এটাকে একটু গোল ধরনের তৈরি করে নিচ্ছি। এই দেখুন একটা তৈরি হয়ে গেছে। একটু ছোট ছোট করেই তৈরি করবেন, কারণ এটা স্টিম হয়ে যাওয়ার পর কিন্তু অনেকটা ফুলে যাবে। একটা তৈরি করে নিয়েছি, আবার একটা ওই একইভাবে তৈরি করে নেব। অল্প অল্প করে নিয়ে হাতের মধ্যে দিয়ে গোল ভাব করে নেব। আপনারা কিন্তু চাইলে এগুলো গোল লম্বা যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন। এই দেখুন আবার একটা করে নিয়েছি। এবার এইভাবে সবগুলোকে তৈরি করে নিচ্ছি। সবগুলো একইভাবে করে নিয়েছি, আরও কিছু কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবার এগুলোকে আমি স্টিম করব, এগুলো কিন্তু ফ্রাই করা যাবে না। চলুন এগুলোকে স্টিম করে নিই। গ্যাস জ্বালিয়ে কড়াইয়ের মধ্যে অল্প একটু জল গরম হতে দিয়েছিলাম, ওপর থেকে এরকম একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছি। থালার ওপরে কিন্তু অবশ্যই একটু ঘি বা তেল ব্রাশ করে দেবেন। আমি একটু ঘি ব্রাশ করে দিয়েছি। এবার একে একে ফুলুরিগুলো দিয়ে দেবো। একটু ফাঁকা ফাঁকা করে দেবেন, কারণ স্টিম হয়ে যাওয়ার পর এটা কিন্তু অনেকটা ফুলে যাবে, তখন একটার গায়ে একটা চিপকে লেগে যেতে পারে। সবগুলোকে ভালোভাবে একটু ফাঁকা ফাঁকা করে সমান করে সাজিয়ে দেব। সবগুলোকে একবারেই আমি দিয়ে দিয়েছি। এবার চাপা দিয়ে একদম লো টু মিডিয়াম করে 4 থেকে 5 মিনিট মতো হতে দেব, তাহলেই কিন্তু খুব ভালোভাবে এগুলো তৈরি হয়ে যাবে। দেখুন প্রায় একদম 4 মিনিট মতো আমি মিডিয়াম টু লো করে এগুলো ফুটিয়ে নিয়েছি। কতটা সুন্দর তৈরি হয়ে গেছে দেখুন, একদম ফুলে কিন্তু ডবল হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার বিনা তেলে, তাও আবার আটা ময়দা সুজি ছাড়াই একদম দুর্দান্ত স্বাদের একটা তালের ফুলুরি। এতটাই স্পঞ্জি বন্ধুরা, মোমের মতো নরম, মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে। একদম নতুন ধরনের রেসিপি, যদি এখনও না বানিয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে খাবেন, তাও আবার পাকা তাল ফুরিয়ে যাওয়ার আগে। এতটাই ভালো লাগবে খেতে।
আপনাদের বারবার বানাতে মন চাইবে। আর এটা তো ছোটরা তো খুবই পছন্দ করবে। অবশ্যই কিন্তু পাকা তাল ফুরিয়ে যাওয়ার আগে এটা একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে বন্ধুরা। প্রত্যেকটাই দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, একদম তুলোর মতো নরম। একবার বানালেই বুঝতে পারবেন, খেতে মন চাইবে না, মনে হবে সাজিয়ে রেখে দিই। আর এগুলো তো বাচ্চারা খুবই পছন্দ করবে, তাই যখনই তৈরি করবেন একটু কিন্তু বেশি করেই তৈরি করবেন, না হলে নামানো মাত্র কিন্তু প্লেট খালি হয়ে যাবে। আর বন্ধুরা, আশা করছি এই রেসিপিটা একদম নতুন ধরনের, তাই অবশ্যই বানিয়ে কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের রেসিপিটা কেমন হয়েছিল। আর আজকে আমার এই ফুলুরি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আমি যখনই কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।